নোবেল লেকচার, তাই তো? নোবেল লেকচার মাদার টেরিজারই লেখা। লেখা ঠিক নয়, অ্যাকচুয়ালি নোবেল লেকচারটা হচ্ছে মাদার টেরিজা নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে? কেউ যদি নোবেল প্রাইজ পায় তারপরে কি হয়, সেই নোবেল প্রাইজটা তাকে দেওয়া হয় এবং দেওয়ার আগে তাকে স্টেজে ডাকা হয় তাকে কিছু বলার জন্য। তো নোবেল প্রাইজ যখন মাদার টেরিজা পান তখন তাকে যখন স্টেজে ডাকা হলো, ঘটনাটা ঘটেছিল তোমার 10ই ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে। ঘটনার দিনটা, সেই দিনকে অসলো ইউনিভার্সিটি, নরওয়ে দেশের অসলো ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা হচ্ছে। সেই প্রোগ্রামে নোবেল প্রাইজ তার হাতে তুলে দেওয়ার আগে তার যে স্পিচ, তার যে কথা, সেখানে উপস্থিত সমস্ত দেশের প্রতিনিধি, সাধারণ মানুষ, অনেক ইন্টেলেকচুয়াল মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সামনে কিছু বলার জন্য তখন ডাকা হয়েছে। তখন তিনি স্টেজে উঠে তার বক্তব্য তিনি রাখছেন। তিনি যে নোবেল প্রাইজ পেয়েছেন তার যে বিবরণীটা, তার যে জার্নিটা এবং তার জীবনের লক্ষ্যটা, পৃথিবীটাকে শান্তিময় করার যে তার লক্ষ্য ছিল, সেবা করার যে একটা তার জীবনের মূল লক্ষ্য ছিল, সেই সমস্ত বিষয়ে কিছু বলার জন্য যখন স্টেজে ওঠেন, তার যে স্পিচটা তিনি দিয়েছিলেন সেটারই লিখিত রূপ হচ্ছে আমাদের এই আজকের নোবেল লেকচার, অর্থাৎ মহান বক্তৃতা, তাই তো? নোবেল মানে মহান, লেকচার মানে বক্তৃতা, সেটাকেই বলছে নোবেল লেকচার। তো দেখো একবার টেক্সটে চলে যাই। কোনো বক্তৃতা শুরু করলে কি হয়, উঠে বক্তৃতা দেয় এবং সামনের দিকে তাকিয়ে বলে, তাই তো? দর্শকের দিকে তাকিয়ে বলে, বক্তৃতা শুরু করে। এখানেও মাদার সেইভাবেই শুরু করছেন, বলছেন। সেখানে কি হয়, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হয়, উপস্থিত সবাইকে ধন্যবাদ দেওয়া হয়, দিয়ে বক্তৃতা শুরু করে। ঠিক তেমনই বলছেন মাদার, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হেয়ার টুগেদার to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprised me very much. বড় সেন্টেন্স। বলছেন অ্যাজ উই গ্যাদার্ড হেয়ার, যেহেতু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি টুগেদার, একত্রিতভাবে, টু থ্যাঙ্ক গড, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন? ফর দ্য নোবেল পিস প্রাইজ, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য। আই থিঙ্ক, আমি মনে করি, ইট উইল বি বিউটিফুল, এটা খুব সুন্দর হবে, দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, যদি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটা আজকে এখানে করে নিই তাহলে খুব ভালো হবে। আমার মনে হয় খুব ভালো হবে। কথা বলার আগে যদি আমরা সেন্ট ফ্রান্সিসের যে প্রেয়ারটা ছিল, সেই প্রেয়ার মানে প্রার্থনা, সেই প্রার্থনাটা যদি আমরা সকলে মিলে একত্রিতভাবে করি তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যেটা আমাকে সব সময় খুব অবাক করেছে। কেন অবাক করেছেন সেটাও বলছেন। উই প্রে দিস প্রেয়ার এভরিডে আফটার, আমরা এই প্রার্থনাটা করি প্রত্যেক দিন আফটার হলি কমিউনিয়ন, হলি কমিউনিয়নের পরে আমরা প্রত্যেক দিন এই প্রার্থনাটা করি। অর্থাৎ সবার সামনে তিনি বলছেন তার যে সংস্থা, তার যে চ্যারিটি, তার যে কর্মকাণ্ড, সেইখানে কি হয়, সেখানে হলি কমিউনিয়ন হয়, অর্থাৎ সবাই একত্রিতভাবে বসে তাদের, হ্যাঁ, খ্রিস্টানদের একটা এখানে থিওরি আছে হলি কমিউনিয়ন, একসঙ্গে বসে খাওয়া, হ্যাঁ, যেটা জিসাস ক্রাইস্ট লাস্ট সাপার করেছিলেন, সেই প্রসঙ্গটা এখানে বলছেন। তো সেইটা করার আগে সেটাকে নাম দিয়েছে হলি কমিউনিয়ন, তাদেরও যে একসঙ্গে বসে খাওয়া সেটাকে নাম দিয়েছে হলি কমিউনিয়ন। তো সেই হলি কমিউনিয়নের আগে প্রত্যেক দিন আমরা এই প্রার্থনাটা পড়ি। কারণটা কি? বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একেবারে ফিট করে, খুব খাপ খায় প্রত্যেকের ক্ষেত্রে। আমি বলে না, আমার সংস্থা বলে না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যেন প্রার্থনাটা একেবারে খাপ খেয়ে যায়, প্রার্থনাটা যেন মিলে যায় তার জীবনের সঙ্গে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400 to 500 years ago
আমি সবসময় অবাক হয়ে যাই যে 400 থেকে 500 বছর আগে অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি কম্পোজড দিস প্রেয়ার, যখন সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি এই প্রার্থনাটা লিখেছিলেন, দ্যাট they had the same difficulties, তখনও তাদের একই ধরনের কাঠিন্যতা ছিল বা সমস্যা ছিল, দ্যাট উই হ্যাভ টুডে, যে সমস্যাগুলো আজকেও আমাদের মধ্যে আছে। অর্থাৎ 400 থেকে 500 বছর আগে এই প্রার্থনাটা লেখা হয়েছিল বটে, কিন্তু যে সমস্যা নিয়ে লেখা হয়েছিল বা যে প্রসঙ্গে লেখা হয়েছিল, যেন সেই প্রসঙ্গটা, সমস্যাটা, মানুষের জীবনের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, পৃথিবীর সমস্যা, সব যেন এখনও মিলে যায়। 400 বছর 500 বছর আগে লেখা হলেও এখনকার সময়ের সঙ্গেও যেন মিলে যায়, তাই এটা খুব ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েট, খাপ খেয়ে যায়। We have difficulties that we have today as we compose this prayer that fits very nicely for us also. আমাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও, আজকেও আমাদের যখন আমরা এটা কম্পোজ করি, গাই বা লিখি, তখন আমাদের ক্ষেত্রেও এটা ফিট করে যায়। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। এবং তিনি বলছেন দর্শকের দিকে তাকিয়ে, আমি মনে করি যে আপনাদের মধ্যে অনেকেই অলরেডি ইতিমধ্যেই এটা পেয়ে গেছেন, মানে এটা জানেন বা এটা পড়েন বা এই প্রার্থনাটা করেন। সো উই উইল প্রে টুগেদার। তাহলে আজকে আমরা একসঙ্গে এখানে এই প্রার্থনাটা করব। চলো সবাই মিলে আজকে আমরা এখানে প্রার্থনাটা করি। প্রার্থনাটা পরে দেওয়া আছে, পরে আলোচনা করা যাবে। তারপরে তিনি তার বক্তৃতা শুরু করেছেন। লেট আস থ্যাঙ্ক গড ফর দ্য অপরচুনিটি। ঈশ্বরকে ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে যে আমরা সবাই উপস্থিত হয়েছি, আপনারা উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এখানে একসঙ্গে উপস্থিত হতে পেরেছি। ফর দিস গিফট অফ পিস দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস। ফর কারণ দিস গিফট অফ পিস, এই শান্তির গিফটটা, পুরস্কারটা, দ্যাট রিমাইন্ড আস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, এই শান্তির পুরস্কারটা আমাদেরকে মনে করিয়ে দেয়, দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, টু লিভ, বেঁচে থাকতে, দ্যাট পিস, টু লিভ দ্যাট পিস, অর্থাৎ শান্তির সঙ্গে বেঁচে থাকার কথাটা আমাদেরকে মনে করিয়ে দেয় এই নোবেল শান্তি পুরস্কারটা। অ্যান্ড জেসাস আর কি মনে করিয়ে দেয়? অ্যান্ড জেসাস বিকাম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ। এবং জেসাস বলছে জেসাস ক্রাইস্ট, মানে ঈশ্বরের সন্তান, দ্য মেসেঞ্জার অফ গড। তো জেসাস বিকাম, এবং আমাদেরকে এটাও মনে করিয়ে দেয় যে এই শান্তির বার্তা পৌঁছানোর জন্যই জেসাস, যীশুখ্রিস্ট, বিকেম ম্যান, মানুষ হয়েছিলেন। তিনি তো ঈশ্বরের সন্তান, তিনি তো ঈশ্বরের মেসেঞ্জার। তার কী দরকার ছিল পৃথিবীতে এসে এত কষ্ট করা? তো তিনি এই পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদেরকেও মনে করিয়ে দেয় যে তিনি এসেছিলেন টু ব্রিং দ্যাট গুড নিউজ, অর্থাৎ এই সুসংবাদটা নিয়ে আসার জন্য, টু দ্য পোর, গরিবদের ঘরে বা গরিবদের কাছে, মানে আমাদের কাছে, প্রত্যেকের কাছে এই খবরটা, সুসংবাদটা পৌঁছে দেওয়ার জন্য। হি বিইং গড, তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও, বিকেম ম্যান, মানুষ হয়েছিলেন। ইন অল থিংস, সমস্ত দিক থেকে তিনি মানুষ হয়েছিলেন, মানে মানুষের যত কোয়ালিটি, সব কোয়ালিটি তার মধ্যে ছিল। একটা মানুষের জীবনে যেটা হয়, সাধারণ মানুষ, তার দুঃখ থাকে, কষ্ট থাকে, জীবন থাকে, মৃত্যু থাকে, সব কিছু থাকে, খিদে থাকে, ঘুম থাকে, সব কিছু থাকে। তাহলে তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও তার মধ্যে সেই মানুষের যে কোয়ালিটিগুলো থাকে, সেই কোয়ালিটি সবটাই ছিল, এক্সেপ্ট সিন। কিন্তু একটা জিনিস ছাড়া, যেটা মানুষের মধ্যে আছে, সেটা তার মধ্যে ছিল না। সেটা কি? সিন। সিন মানে হচ্ছে পাপ। এক্সেপ্ট সিন, পাপ ছাড়া। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি, এবং তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে বলেছিলেন, দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। এবং তিনি পরিষ্কারভাবে তিনি মানুষকে বুঝিয়েছিলেন যে তিনি পৃথিবীতে এসেছেন একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, সেই গুড নিউজটা দেওয়ার জন্য, অর্থাৎ সুসংবাদটা দেওয়ার জন্য। সংবাদটা কি? শান্তি। শান্তির জন্য
তিনি এসেছিলেন, শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুডউইল, অর্থাৎ সেই খবরটা ছিল কি, সেই সংবাদটা কি ছিল, এত ওয়াজ পিস টু অল, সবার জন্য শান্তি, অফ গুডউইল অর্থাৎ তাদের খুব ভালো ইচ্ছা, তাদের শান্তির তাদের জীবনে যাতে আসে সেই শান্তির বার্তা নিয়ে তিনি এসেছিলেন। অ্যান্ড দিস ইজ মাচ দ্যাট হি গেভ হিজ সন, এবং এটা দিস ইজ মাচ, এটা অনেকটাই যে তিনি তার সন্তানকে দিয়েছিলেন, মানে ঈশ্বর তার সন্তানকে দিয়েছিলেন আমাদেরকে, এই পৃথিবীকে, পৃথিবীর মানুষকে। অন্য লাইনে চলে গেছি। দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, এবং এটা হচ্ছে সেটা যেটা আমরা সবাই চাই। কোনটা? শান্তিটা আমরা সবাই চাই। দ্য পিস অফ হার্ট, হৃদয়ের শান্তি। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং গড এই পৃথিবীকে এতটাই ভালোবাসেন যে দ্যাট হি গেভ হিজ সন, তিনি তার নিজের সন্তানকে আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই পৃথিবীকে দিয়ে দিয়েছেন। ঈশ্বরের সন্তান তো জিসাস ক্রাইস্ট, তাই না? ঈশ্বর মেসেঞ্জার, তাহলে তার সন্তান হওয়া সত্ত্বেও সেই সন্তানকে তিনি পৃথিবীর মঙ্গলের জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন। কেউ কারো সন্তানকে দিয়ে দেওয়াটা খুব কষ্টের, তবুও তিনি দিয়ে দিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং, এটা ছিল একটা দান। গিভিং মানে গিফট। ইট ওয়াজ এ গিভিং, এটা ছিল দান, পৃথিবীকে দান, মনুষ্য সমাজকে দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ, এবং এটা বলতে গেলে বলা যায় যে এটা ঈশ্বরকে কষ্ট দেয়। হার্ট গড টু গিভ, ঈশ্বরেরও দিতে কষ্ট হয়েছে। কেন? বিকজ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, তবু তিনি কেন দিয়েছেন তার সন্তানকে? কষ্ট তো হয়েছে, তবু কেন দিয়েছেন? কারণ হি লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, তিনি পৃথিবীকে এতটাই ভালোবাসেন, দ্যাট হি গেভ হিজ সন, যে তিনি তার সন্তানকেও দিয়ে দিয়েছেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন ম্যারি, এবং তিনি কাকে দিয়েছেন? ভার্জিন ম্যারিকে, অর্থাৎ কুমারী মাকে দিয়েছিলেন। কারো মাধ্যম তো দরকার, ঈশ্বরের সন্তানকে তো এমনি এমনি পাঠানো যায় না, কারো মাধ্যমে পাঠাতে হবে। তিনি পাঠিয়েছিলেন ভার্জিন ম্যারির মাধ্যমে। অ্যান্ড দ্যাট হোয়াট ডিড সি ডু উইথ হিম, কিন্তু এবং হোয়াট ডিড সি ডু উইথ হিম, সে তার সঙ্গে কী করলো, মানে মেরি তার সঙ্গে কী করলো? অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যেই মাত্র তার জীবনে সে আসলো, এখানে সে বলতে জেসাস ক্রাইস্টকে বলা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ হি, এখানে প্রথম হি মানে হচ্ছে জেসাস ক্রাইস্ট, কেম ইন হার লাইফ, আর হার লাইফ বলতে বোঝানো হয়েছে মেরির লাইফ। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যেই মাত্র তিনি তার জীবনে সে আসলো, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, সি ওয়েন্ট ইন হেস্ট, তিনি চলে গেলেন, ইন হেস্ট মানে দ্রুততার সঙ্গে, ইন হেস্ট মানে তাড়াতাড়ি, টু গিভ দ্যাট গুড নিউজ, এই সুসংবাদটা দেওয়ার জন্য চলে গেলেন। অ্যান্ড অ্যাজ সি কেম ইন টু দ্য হাউস অফ হার কাজিন, এবং যখন তিনি তার কাজিনের বাড়িতে আসলেন, মানে তুতো বোন, তার নিজের বোন নয়, তুতো বোনের বাড়িতে যখন আসলেন, দ্য আনবর্ন চাইল্ড, যে শিশুটা জন্মায়নি, মানে আনবর্ন বলতে কী বোঝায়? যে শিশুটা এখনও গর্ভজাত, যে শিশুটা এখনও জন্মায়নি, যে এখনও গর্ভজাত, ইন দ্য ওম অফ এলিজাবেথ, অর্থাৎ এলিজাবেথের গর্ভে যে এখনও আছে, লিভড উইথ জয়, সে গর্ভে থাকা অবস্থাতেই আনন্দে লাফিয়ে উঠল, উল্লাসে লাফিয়ে উঠল। তাহলে আনবর্ন চাইল্ড, এলিজাবেথ হচ্ছে তার বোন, তুতো বোন, তার বোনের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানটাও লাফিয়ে উঠল যখনই মেরি তাদের বাড়িতে এসেছে। দ্যাট লিটল আনবর্ন বয়, দ্যাট লিটল আনবর্ন চাইল্ড, এই জন্মানো অজাত বলছে ভালোবাসায় সংক্ষেপে, সেই অজাত বা না জন্মানো শিশুটাই ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার, ছিল প্রথম মেসেঞ্জার অফ পিস, অর্থাৎ শান্তির প্রথম বার্তাবাহক। তিনিই প্রথম বার্তাবাহক, কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রথম যে জিসাস ক্রাইস্ট মেরির মাধ্যমে পৃথিবীতে আসছেন।
হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস, কারণ সে চিনে গেছিল, সেই এলিজাবেথের গর্ভে থাকা শিশুটা চিনে গেছিল যে কাকে চিনে গেছিল? দ্য প্রিন্স অফ পিস, অর্থাৎ শান্তির রাজকুমারকে তিনি চিনে গেছিলেন, অর্থাৎ জেসাস ক্রাইস্টকে তিনি চিনে গেছিলেন। হি রিকগনাইজ দ্য পিস অফ প্রিন্স অফ পিস। হি রিকগনাইজ, তিনি চিনে গেছিলেন দ্যাট Christ has come to bring the good news for you and for me. কারণ তিনি গর্ভাবস্থাতেই বুঝে গেছিলেন যে মেরির গর্ভের মাধ্যমে জেসাস ক্রাইস্ট, যাকে বলা হচ্ছে শান্তির রাজকুমার, তাকে চিনে গেছিলেন এবং বুঝে গেছিলেন যে তিনি পৃথিবীতে আসছে কার জন্য? আপনার জন্য, আপনাদের জন্য। দর্শকদেরকে বলছে মাদার, আপনাদের জন্য, আমার জন্য তিনি পৃথিবীতে আসছেন শান্তির বার্তা নিয়ে। তিনি সেটা বুঝে গেছিলেন, সেই সন্তানটা বুঝে গেছিলেন, অর্থাৎ এলিজাবেথের গর্ভের সন্তানটা বুঝে গেছিল। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট ইনাফ, এবং এটা যথেষ্ট ছিল না। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট ইনাফ, এটা যথেষ্ট ছিল না। হি ডাইড, ও তার পৃথিবীতে আসাটাই, ভালো করে শোনো, অত্যাচার